জনাব মোহাম্মদ শিফাউল ইসলাম রিপন ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। এরপরে আমরা স্বেচ্ছাসেবী সম্মাননা পুরস্কার বিতরণ করবো ইনশাআল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। মুমূর্ষুদের প্রাণের টানে এগিয়ে আসুন রক্তদান। আজকে গোবিন্দগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন জিএস আরএস এর আয়োজনে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বেচ্ছাসেবক যোদ্ধা, সভাপতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুষ্পের পক্ষে পুষ্পোৎপাদন সহজ, মানুষের পক্ষে মনুষ্যত্ব অর্জন করা সহজ নয়। মানুষ হতে গেলে অনেক ত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। আমরা বিশ্বাস করি আজকে আপনারা যারা স্বেচ্ছাসেবক এখানে আসছেন, আপনার ভবিষ্যতে কি হবে না হবে এটা বড় কথা নয়, তবে আপনি যে মানুষ হতে পেরেছেন এই দৃঢ় বিশ্বাস আমাদের মাঝে চলে আসছে। ফুল সমাপতির ফুল, এখানে ফুলের কোনো সার্থকতা নেই, কিন্তু ফুল যে তার সুবাসে মানুষকে সুবাসিত করে, এখানে ফুলের সার্থকতা। আমরা বিশ্বাস করি আপনারা এক একটা ফুল, আপনাদের সুবাসে সুবাসিত হবে আগামী দেশ, আগামী রাষ্ট্র, আগামী সমাজ এবং আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্ম। এই জন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমরা জানি মানুষ মরে গিয়ে পড়ছে, আর যারা অমানুষ তারা বেঁচে থাকতে পড়ছে। সুতরাং আমরা বেঁচে থাকতে মানুষ হয়ে মরে যেতে চাই, আমরা বেঁচে থাকতে মানুষ হয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমরা জানেন এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে কোনো কাজে অনেক বাধা বিপত্তি, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে যেতে হবে। এটা থাকবে, এটা প্রকৃতির নিয়ম। কারণ মনে রাখতে হবে, আপনি দেখবেন স্রোতের বিপরীতে কত জনিবা হাঁটে, স্রোতের অনুকূলে কচুরি পানাও তো ভাসে। সুতরাং বাধা থাকবে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। এবং আজকে এই স্বেচ্ছাসেবী সংগঠন আমি বিশ্বাস করি আগামী দিনে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে দেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা মুহূর্তে তাদের অবদান রাখবে। আমি এখানে আসবার পরে আমার মনে হলো এবং আমার মাঝে একটা আত্মবিশ্বাস চলে আসছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি অসুস্থ হয়ে যাই না কেন, আমার অঙ্কের প্রয়োজন হোক না কেন, আমার বিশ্বাস আমার অঙ্কের সমস্যা হবে না। কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যে স্বেচ্ছাসেবক ভাইরা আসছেন, আপনাদেরকে দেখে এই ধরনের একটা আত্মবিশ্বাস চলে আসছে। আর একটা কথা বলে শেষ করি, শুনেন, একজন রক্তদাতা, উনি রক্ত দেন একজন মানুষকে সুস্থ করতে সহযোগিতা করে। মনে রাখতে হবে শুধু রক্ত দিলে হবে না, রক্ত চোষা মানুষদের বিরুদ্ধেও কথা বলতে হবে। আপনি রক্ত দেবেন, আপনি একজন মানুষকে সহযোগিতা করবেন, আপনি রক্ত দেবেন একজন মানুষের উপকার হবে, কিন্তু রক্ত চোষা মানুষদের বিরুদ্ধে যদি কথা বলেন, এ রাষ্ট্র, এ দেশ, এ সমাজ উপকৃত হবে। এই কারণে আমরা রক্ত দেওয়ার পাশাপাশি যে কোনো নিয়ম, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলবো। তবেই আমি মনে করি যে আমাদের সার্থকতা, আমাদের জীবনে সার্থকতা আসবে। আপনাদের সফলতা কামনা করছি, আপনাদের প্রতিটা মুহূর্তে সফলতা কামনা করছি। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি, আমি শুধু অর্থ দিয়ে নয়, নিজের রক্ত দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যে যদি প্রয়োজন পড়ে আমি নিজের রক্ত দিয়েও সহযোগিতা করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।